আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে তার এই কালাম নিয়ে কথা বলার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন এবং আমাদের শিক্ষার একটা মাধ্যম হিসেবে কবুল করে নেন। আজকে আমরা সূরা আল মুজাম্মিলের 5 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে أعوذ بالله من الشيطان الرجيم إنا سنلقي عليك قولا ثقيلا। এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমরা সানুলকি আমরা আমরা ঢেলে দেব, ছুড়ে দেব, দিয়ে দেব, পাঠাবো। এতগুলো অর্থ দান করে সানুলকি। নুলকি ইলকা থেকে আসছে, মানে ঢেলে দেওয়া, ছুড়িয়ে দেওয়া, ফেলে দেওয়া, এই অর্থে আসে। আলাইকা আপনার উপরে, আপনার দিকে না, আপনার উপরে। কওলান কথা, সাকিলান ভারী, ভারী কথা আপনার উপরে ছুড়ে দেব বা ঢেলে দেব বা দিয়ে দেব। এখন এই আয়াতটা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আগের যে আয়াতগুলো বলেছেন, 4টা আয়াতে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের সময় নির্ধারণ করেছেন এবং এখানে তাহাজ্জুদ নামাজে উঠতে হবে এটার শরীঈ দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছেন। তুলে ধরার পরে যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছেন এটা যে তোমাদের কেন এই তাহাজ্জুদের বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া হলো। দারুণ একটা কথা। কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে তাহাজ্জুদের বিষয়টা? কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, এর কারণ হলো যে আমি আপনার উপরে বা আমরা আপনার উপরে ভারী কথা আমরা পাঠাবো, পেশ করব, ঢেলে দেব, ছুড়িয়ে দেব, ইত্যাদি। এলকা। এখন এই কথাটার অর্থ কি? এই যখন এই সূরাটা নাজিল হচ্ছে তখন আরবদের কাছে এই সব কথাবার্তাগুলো খুব বেশি পরিচিত ছিল না। যে কাউরে সাকিল, মানে কথা ভারী হয়, এসব কথাগুলো পরিচিত ছিল না। তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন দেখছে যে কাউরে সাকিল কাকে বলা হয়। সেখান থেকেই তারা শিখে নিয়েছে যে এই বাক্য একটা অদ্ভুত জীবন এনে দেয়। সেটা হলো যে যারা তাহাজ্জুদ নামাজ পড়বে, রাত জাগবে, আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করবে, বোঝার যারা চেষ্টা করবে, তাদের কাছে আল্লাহ তাআলার দেওয়া একটা জিনিস দুনিয়াতে ওই শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর সেটার নাম হলো আল কোরআনুল কারীম। তো কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এখানে যে সব বিষয়টাকে বোঝাতে চেয়েছেন, এর এই আয়াতটার মূল অর্থ হলো যে আমি আপনার উপরে কোরআনে কারিমটাকে আপনার উপরে পাঠাবো। তো এখন এই কথাটার জন্য আপনি আহ, রাত্রে অর্ধেক পড়ুন, উঠুন, 3 ভাগের 2 ভাগ উঠুন, 3 ভাগের 1 ভাগ উঠুন, এইভাবে বলে দিয়েছেন। তার সাথে কোরআনের সম্পর্ক কি? সম্পর্ক হলো যে কারণ আপনাকে এই কোরআনটাকে বহন করতে হবে। চিন্তা করে দেখেন। তো যারা যারা পৃথিবীতে এখন আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যারা যারা কোরআনের ভালো আলিম আছে, তারা তাদের সাথে রাত্রের ইবাদত, রাত জাগরণ একটা বড় কাজ হয়ে আছে। যারা কোরআনের ভালো আলেম তারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে, শেষ শেষ রাত্রে জেগে, রাত জেগে কোরআনের সাথে চেষ্টা। এই জন্য কোরআনও শেষ দিনে, কেয়ামতের দিনে ওই কথাটাই শুধু বলবে, আল্লাহ এই লোকটাকে আমি সারা রাত জাগায় রাখতাম, তুমি তাকে ক্ষমা করে দাও। চিন্তা করে দেখছেন, কোরআন কিন্তু আর অন্য কথা বলে না, আল্লাহ আমি একে নামাজ পড়াতাম, আল্লাহ আমি একে জাকাত দেওয়াতাম না।
কোরআন সেদিন বলবে যে আল্লাহ একে আমি রাত জাগাতাম। চিন্তা করে দেখেন, তাহলে রাত জাগার সাথে কোরআনের গ্রহণ করা, কোরআন পাঠানো একটা বিরাট মানে সম্পর্ক। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে পাঠিয়েছি লাইলাতুল কদরে, কদর রাত্রে। সূরা দুখানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। যে রাত্রে তিনি পাঠিয়েছেন এটা, সেটাকে তিনি বলেন মুবারক রাত্রে আমি পাঠিয়েছি। মুবারক বলতে ওইটাকে মানে লাইলাতুল কদরকে তিনি বুঝাইছেন। রাতের সাথে কোরআনের এই যে সম্পর্কটা, এটা আমাদের দুনিয়ায় বোঝা দরকার। কোরআন শরীফ পড়েন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, পড়ে যে সমস্ত আয়াতগুলোতে ইন্নার পরে আরবি মানে আসে, মুদারে শব্দ আসে, মানে বর্তমান ভবিষ্যৎকালের শব্দ আসে সব জায়গায়, অথবা ইন্নার পরে একটা ভার্ব আসছে, সেটা ফেল মাদি হতে পারে, এইরকম ধরনের যত জায়গা আছে সবগুলো দেখলে বোঝা যায় আল্লাহ তাআলা এখানে নিয়ামতের কথা স্মরণ করে দেয়। আল্লাহ যখন কোনো নিয়ামতের কথা স্মরণ করে দেয়, তো তখন এই ইন্নার পরে একটা ভার্ব নিয়ে আসেন। এখানে চিন্তা করে দেখেন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নিয়ামতের কথাটাই শোনাই দিচ্ছেন, আমাদের নবীকে বলতেছেন ইন্না সানুলকি, আমি তাড়াতাড়ি এটা করব, তোমাদের উপর ইলকা করব। তো ইলকা শব্দের অর্থ হলো যে মানে ঢেলে দেওয়া। আর এটা সাধারণত উপর থেকে আসে, এবং সাধারণত ভারী জিনিস ঢেলে দেওয়া হয়, ছুড়ে দেওয়া। এলকা, ছুড়ে দেওয়া। তো ভারী জিনিস ছুড়ে দেওয়ার কথা, এই জন্য আল্লাহ তাআলা এখানে ভারী জিনিসের কথা বলেছেন, যে আমি তোমার কাছে ভারী জিনিস পাঠাইছি, পাঠাবো। এবং সা শব্দটা বলে দিয়ে এখানে আমাদেরকে বলে দিচ্ছেন, আমাদেরকে বোঝাচ্ছেন যে এই জিনিসটা যখন বলা হচ্ছে, এই যে ভারী জিনিসটা, তখন সবটাই আসেনি, কিছু জিনিস আসছে আর কিছু জিনিস আসবে। তখন এই কোরআনের এই সূরাটা আমরা বলছিলাম যে তৃতীয় বা চতুর্থ সূরা হবে। এই তৃতীয় বা চতুর্থ সূরা হলে তখন কোরআনের তেমন কিছু কিন্তু নাজেল হয়নি। তখন প্রথম সূরা ইকরার 5 আয়াত পর্যন্ত। এরপরে হলো সূরা আল মুদ্দাসির, মাত্র কয়েকটা আয়াত। তারপর সূরা নুন, আল কালামে ওয়া মা ইয়াসতুরুন, মাত্র কয়েকটা আয়াত। তারপর এটা সূরা মুজাম্মিল। দেখেন এটা কয়েকটা কয়েকটা মাত্র আয়াত। এটা পড়তে ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট সময় লাগবে। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় বলতেছেন যে তোমার কাছে পাঠাবো কঠিন কঠিন জিনিস, কারণ এর মধ্যে যা কিছু নাজিল হয়েছে সেগুলো অত কঠিন জিনিস না। যা নাজিল হয়েছে পড়তে বলা হয়েছে, পড়ার দিগন্তর কথা বলা হয়েছে, সবরের কথা বলা হয়েছে, কাপড় চোপড় পরিষ্কার কথা বলা হয়েছে, মানুষকে সতর্ক করার কথা বলা হয়েছে, এই ইত্যাদি ইত্যাদি সামান্য সামান্য কিছু কথা, দুনিয়া, আখেরাত, রসালাত, আল্লাহ তাআলা তৌহিদ, কিছু কিছু কথা বলা হয়েছে। কিন্তু সাকিল যে জিনিসটা এখনো পর্যন্ত সব আসেনি, এই জন্য বলছে সানুল কি, আমি ঢেলে দেব, আমি ছুড়ে দেব, আমি তোমার কাছে পাঠাবো, ইত্যাদি অর্থে সানুল কি। ইলাইকা বলেননি এখানে, ইলাইকা মানে তোমার দিকে, না আলাইকা। কারণ এটা নিয়ামতের অর্থ দান করে, আর নিয়ামত যখন আসে আল্লাহ তাআলা, তখন মাথা হলো সর্বপ্রথম আসে, মাথা থেকে পা পর্যন্ত সবটা ঢেকে দেয়। এই জন্য আলাইকা শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা ছেড়ে দিতে চাইছেন কওলান, কথা। তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে যেটা উনি মানে মানুষের হেদায়েতের জন্য পাঠাবার কথা ছিল, তার নাম ছিল তাওরাত। তাওরাত পাঠানোর জন্য আল্লাহ রসুল মুসা আলাহিসাল্লামকে আল্লাহ আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন, যে সে এই তাওরাত নিতে পারবে কিনা। তার জন্য প্রথম হলো 30 দিন রোজা থেকে তুর পাহাড়ে ওখানে বসে ইবাদত করতে হয়। এরপর 30 দিনের পরে আরো 10 দিন বাড়াই দিলেন আল্লাহ তাআলা। বাড়াই দেওয়ার পরে তারপরে তাওরাতটা লিখিত আকারে তার কাছে পাঠিয়ে দেয়, উনি মাথায় করে নিয়ে আসছিলেন বনি ইসরায়েলের কাছে। চিন্তা করে দেখেন, স্লেটের মধ্যে লেখা ছিল, আর ওই সেই স্লেটটা মাথার উপরে করে লাউহ বলা হয়, তাতে লেখা ছিল, সেটা নিয়ে মাথায় করে নিয়ে আসছিলেন। ইব্রাহিম আলাইসাল্লামের সাহিফা যেটা পাঠানো হয় লিখিত আকারে তার কাছে পাঠানো হয়, জাবুর যেটা পাঠানো হয় লিখিত আকারে তার কাছে পাঠানো হয়, ইনজিল যেটা পাঠানো হয় লিখিত আকারে ঈসা আলাইসাল্লামের কাছে পাঠানো হয়।
লিখিত আকারে ফেরেশতারা লিখে দিয়েছেন, লিখে তার কাছে নিয়ে আসছেন, বই হিসাবে তারা পেয়ে যায়। কোরআনটা যখন প্রথম নাজিল হয় তখন ওটা ইলকা ছিল না, আনজালা ছিল। একবারে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে এটা লাউহে মাহফুজে ওখানে আম, একটা জায়গা আছে আরশের, আরশের সাথে লাউহ মাহফুজ, সংরক্ষিত স্লেট। এই সংরক্ষিত স্লেটে লাউহে জায়গায় এটা, ওখান থেকে কপি করে বাইতুল ইজ্জা, সামাউদ্দুনিয়া, আর সর্বশেষ আসমানে ওখানে রাখা হয়। এটাকে আনজাল নাহু বলেছেন, একবার নাজিল করেছেন বই আকারে, এবং সেটা ওখানে ছিল। ওখান থেকে ধীরে ধীরে ওই পোর্শনটা আল্লাহ তাআলা বলে দিতেন জিবরিলকে, এইটা নিয়ে যাও। 23 বছর ধরে আল্লাহ তাআলা রসুলের উপরে এটাকে ইলকা করা হয়েছে। এবং এই ইলকাটা এমন ভাবে দেওয়া, যে দেওয়াটা মানে একবার পুরো দৃশ্যত দেখা যাচ্ছে, দেখা যেত। এই জন্য ইলকা শব্দ ব্যবহার করা হয়েছে। এটা ইলকা মানে হলো যে এমন ভাবে দেওয়া যেটা মানে লিকা থাকে, সাক্ষাৎ থাকে। চিন্তা করে দেখেন, আপনার শিক্ষক যদি আপনাকে পড়ায় তো বলে হ্যাঁ আলকাল মুহাদারা, সে একটা লেকচার ইলকা করেছে। তার মানে কি, সেখানে লেকা শব্দটা আছে, সাক্ষাৎ করা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে কোরআনের যত আয়াত আসছে সবগুলো সাক্ষাতের মাধ্যমে। দুটো সাক্ষাৎ হয়েছে। কি কি সাক্ষাৎ? কওলান সাকিলার সাক্ষাৎ, যে আল্লাহ কওল দিয়েছেন, কথা দিয়েছেন, কথা কথা। আল্লাহ তাআলা কথা বলেন, মুতাকাল্লিম, তিনি কথা বলেন। কিভাবে আমরা জানি না, কিন্তু তিনি কথা বলেন, কওল করেন। এবং এই কওলটাকে ইলকা করেছেন জিবরিলের কাছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন নাজালা বিহি রুহুল আমিন, রুহুল আমিন নাজেল হয়েছে এইটা নিয়ে। তারপরে কিভাবে আলা কালবিকা, হে রসুল আপনার আপনার কলবের উপরে এটা ইলকা করেছেন। সুবহানাল্লাহ। তো জিবরিল মানে এটা যখন তার কাছে শোনাতেন, 3-4টা সূরাত ধারণ হতো। কিভাবে এই ওহীগুলো আসতো, ইলকাটা কিভাবে হতো, 3-4 রকম করে। একটা হয়েছে এরকম যে তিনি তার কাছে মানে জারাসের মতন, সলসলাতুল জারাস, মানে মানে টং 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 করে যে মানে বাজনা বাজায়। বাজনা মানে এটা হলো যে কি বলে এটাকে, বেল যেটা আর কি। বেলও ইংলিশ শব্দ, জানি না বাংলায় কি বলে, বেল বাজায় যেটা। বেলের উপর ছুটির সময় যে ঠং 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 শব্দ আছে, এটা সলসলাতুল জারাস, এরকম একটা শব্দ হতো। এবং ওই শব্দে যে ওহিগুলো আসতো, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আমরা পাই যে কানা আসাদ্দাহু আলান নবী, এই ওহির মধ্যে সবচেয়ে কঠিন ছিল আল্লাহ রসুলের উপরে এইটা, যে এই যে বেলের মতন আওয়াজ হচ্ছে, ওই আওয়াজে শব্দগুলো ধরে নেওয়া। হ্যাঁ, এবং উনি এটা যখন করতেন, এটা খুবই কঠিন ছিল। কখনো কখনো ফালেকুল ইসবাহ, ফালাকুল ইসবাহ মানে এর মতন আসতো, সুবহের মতন এরকম পরিষ্কার তার কাছে আসতো। কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে মানুষের সুরাত ধরে জিবরিল এসে পড়াই শোনাতেন। কখনো কখনো অদৃশ্য থেকে, মিন ওয়ারা ই হিজাব, হিজাবের পিছন থেকে তার কাছে ইলকা করা হতো। এই ইলকা মানে এই যে ঢিলা ঢুলে দেওয়া, পাঠানো, ছুড়ে দেওয়া, আহ, সাক্ষাতের মাধ্যমে। কিন্তু এই সাক্ষাৎগুলো ওইভাবে হতো। সাক্ষাৎ সবটা যে মুখোমুখি হয়েছে এমন না, কাউলের মাধ্যমে অবশ্যই হতো। এবং এই জন্য কিন্তু কোরআন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত লেখার চেয়ে কওল বেশি। লেখা কয়টা কিতাব আছে? মাত্র কয়েকটা, কয়েক মিলিয়ন কিতাব হবে হয়তো। না হয় বিলিয়ন হোক কিতাব, লেখায় কিতাব। কিন্তু না, বিলিয়ন হবে না, মিলিয়ন হোক, কয়েক মিলিয়ন হোক। কিন্তু হাফেজে কোরআন পৃথিবীতে সুবহানাল্লাহ এত বেশি, যতজন মুসলিম ততজন প্রায় কিছু না কিছু জিনিসের হাফেজ। আল্লাহ এমন কওল করার পিছনে লাভ হয়েছে এটা।
আপনি দেখেন যে এই এই কওলের মধ্যে আপনি একজন, এবং নিজেকে কখনো ছোট মনে করবেন না। আল্লাহ তাআলা আপনাকে এই মর্যাদা দিয়েছে যে আপনার ভিতরে কিছু না কিছু আল্লাহ তাআলার কালাম কওলে সাকিল, কিছু না কিছু আপনার এই অন্তরের ভিতরে আল্লাহ তাআলা জায়গা করে দিয়েছেন। আপনি চান আর না চান, অনেক সময় আপনি চাননি, কিন্তু আপনার আব্বা আম্মা শিখাইছিল, আপনার আব্বা আম্মা পড়তো, আপনার ভাই পড়তো, উস্তাজ পড়তো, সেখান থেকে আপনি শিখে শিখে ফেলেছেন। এই এই যে জায়গাটা হলো কওলে সাকিলের, কৌল যেটা আর কি, এই কৌলের এই ধারাটা এরকম। আল্লাহ তাআলা জিব্রিলকে বলেছেন, আর জিব্রিল সেটা আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুল সেটা সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা সেটা তাবিঈনদের, তাবিঈনরা তাবিঈনদের, এরকম এরকম বলেছেন। সুবহান আল্লাহ। এই বলতে চেয়ে কিভাবে বলতে হয় সেটা আমরা আগের আয়াতে ওয়ারাত্তিল কোরআন তারতিলাটার মধ্যে আমরা ব্যাখ্যা করেছিলাম যে যেহেতু এটা কওল, সেই জন্য এই কওলটাকে যত সুন্দর করে বলা যায় তত সুন্দর। আপনি যদি একজন মানুষের সাথে কথা বলেন এবং কথা বলতে যে খুব কর্কশ কর্কশ কথা বলেন, দেখবেন সে লোকটা আপনার কাছ থেকে চলে যাবে, ধুর, ঘোড়ার ডিম, তার কাছে এমনি আসি একটু কথা বলার জন্য, তা যদি এরকম ঝাড়ি মারি কথা বলে তা শুনতে ভালো লাগে নাকি? আমার সাথে এরকম যারা কথা বলতে আসে তারা দেখে যে দুদিন পরে আর আসতে চায় না। কে, কি ব্যাপার আপনারা দেখি না কেন? তো বললো, হুজুর আপনি যে ঝাড়ি মারেন, ঝাড়ি মেরে কথা বলতে নেই, কাওলান কারীমান করতে হয়। তো এই যে কথা বলা, এই কথাগুলো কাউলান, আল্লাহ রসুল থেকে এই পর্যন্ত কওল এসে এসে যে যত সুন্দর করে এই কওলটাকে তুলে ধরবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি পছন্দ করে। আমাদের নবীর জামানায় বেশ কিছু সাহাবা ছিলেন, তারা কওল করতে পারতেন, এটা পড়তে পারতেন। বেশ কিছু সাহাবা, বেশ কিছু, সব সাহাবারাই পড়তে পারতেন, তবে এর মধ্যে কিছু সাহাবা ছিলেন তারা পড়তে পারতেন। কেমন? একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজনের বাড়ির পাশে যে শুনতে পেলেন কিছু সুন্দর কণ্ঠ, ওখানে দাঁড়াই থাকলেন। দাঁড়াই তারপরে সব শুনে তারপরে পরদিন সকালবেলা এই সাহাবী যখন আসলেন, তখন তোর এই সাহাবীর বয়স খুব অল্প, দেখতে খুব সুন্দর ছিল। তো বলতেছে যে তুমি গতকাল তুমি কোরআনের যে তেলাওয়াত শুনছো, এটা আল্লাহ তাআলা আমাকে শুনতে বলেছেন, আমি শুনছি কথাটা। তাহলে আপনি শুনছেন কোথায়? তাই বলে যে আমি তোমার ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তো হে আল্লাহ, আপনি যে আমার তেলাওয়াত শুনছেন তা যদি জানতাম, লা হাব্বারতুহু তাহবীরান, তাহলে আমি আরো সুর মিশিয়ে আমি তেলাওয়াত করতাম। এর নাম ছিল আবু মুসা আশআরী। তো এই যে কাউলে সাকিল, এই কাউলটাকে যত মধুরতম করতে পারবেন আল্লাহ তাআলা তাকে তত ভালোবাসেন। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা নিজেই বলতেন আল্লাহ রসুলকে, ওর তেলাওয়াতটা যে শোনো। চিন্তা করে দেখছেন নি? তো মানুষের তেলাওয়াত শোনা, এটা এটা একটা ইবাদতের মধ্যে। পড়াও যেমন, কোরআন পড়লে যেমন ইবাদত, শোনাও তেমন ইবাদত। যার যার তেলাওয়াত সুন্দর লাগে আপনি শুনতে থাকুন, ভালো লাগলে শুনতে থাকুন। তো এটা একটা একটা ভালো কওলের এই একটা দিক, যে এই কওলটাকে যে যত সুন্দর করতে পারবে তার দাম তত বেশি। তা ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা, আমি আপনার কাছে মানে পেশ করছি, যেহেতু ঢেলে দেওয়াটা, ছুড়ে দেওয়াটা ভারী জিনিস হয়, কথাও এখানে বলেছেন ভারী জিনিস। এখন এই ভারী জিনিসটা কি, ভার শব্দটা কি স- আসলে মৌলিক অর্থে আসবে, যেটাকে আমরা বলা হয় আল মান আল হাকিকি, নাকি এটা আল মান আল ইদাফি অথবা ইসলুবি, এটাকে আমরা কনোটেটেড মিনিং এ নেব, নাকি এটা কন্টেক্সুয়াল মিনিং এ নেব? এইটা নিয়ে যথেষ্ট কথাবার্তা আছে। সাকিল কেন বলা, হেভি কি, আসলে কি ভারী জিনিস? আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন, আপনাদেরকে কি ভার মনে হয়? এটা একটা দেখার বিষয়। আমরা এখন এইটা নিয়ে কথা বলবো যে এটা কি রিয়েল অর্থে নাকি মেটাফরিক্যাল, রূপক অর্থে। আপনারা যারা আল্লাহ রসুলকে চেনেন, চেনেন মানে নামে চেনেন না, শুধু তার জীবনী পড়ে তার দেখেছেন। আমাদের চেনাটা এমন হওয়া দরকার আল্লাহ রসুলকে, যেন মনে হয় যেন আল্লাহ রসুলকে আপনি একেবারে দেখলেই চিনতে পারবেন, এরকম ভাবে আমাদের পড়াশোনা দরকার। বিশেষ করে সামাইল তিরমিজিটা আপনারা সবাই পড়ে নেবেন। আল্লাহ রসুলের এনতে মানে
আপনার ইন্তেকালের আগে আল্লাহ রসুলের জীবন কেমন ছিল, তিনি কেমন হাসতেন, কেমন কথা বলতেন, তার চেহারাটা, তার নাকটা, তার ঠোঁট দুটো কেমন ছিল, তার হাত নখগুলো কেমন হতো, তার আঙুলগুলো কেমন ছিল, তার পা কেমন হতো, তিনি হাঁটার সময় পাটা কিভাবে হাঁটতেন, এই সব সামাইল তিরমিজির মধ্যে আছে। এটা আপনারা সবাই পড়ে নেবেন আল্লাহ রসুলের জীবন। যারা আল্লাহ রসুলের জীবন জানে তারা দেখবে যে আল্লাহ রসুলের 40 বছরের পরের থেকে তার জীবনটা একটা চেঞ্জ আসে, নবুয়াত পান। এবং ওই নবুয়াতের প্রথম দিনেই যেটা হয় যে তাকে জড়াই ধরে একজন ফেরেশতা, জিবরিল ফেরেশতা, এবং ওই জড়াই ধরার সময় আল্লাহ রসুল বলছিলেন যে হাত্তা বালাগা মিন্নিল জাহদু, এমনকি আমার দম বেরিয়ে যাওয়ার, সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার মতন হয়ে গেলাম, এমন জোরে চেপে ধরছেন ফেরেশতা, তাকে চেপে ধরেছে। কারণ কি? কারণ এত ভারী জিনিস তার উপরে দেওয়া হবে, এটা কিন্তু গ্রহণ করা খুবই কঠিন ব্যাপার। এ- এখন প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি যে তারপর এই যে জিনিসটা, এই যখন চাপ দিচ্ছে একবার, দুইবার, তিনবার, এবং তিনবারে আল্লাহ রসুল মানে এমন অবস্থা হলো যে আল্লাহ, আমি বোধহয় আর বোধহয় বাঁচবো না, আমি বোধহয় মরে যাও। তখন যে তৃতীয়বারের পরে যে উনি নিজে নিজেই আল্লাহর মানে এই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নিজে নিজেই পড়া শুরু করে দিলেন। তাহলে এই যে কাউল যেটা আসলো, এটা ভিতরে ঢুকতে যে যে চাপটা লাগলো, এই যে চাপ, এটা হলো সাকিল, এটা হলো ভারী। এই ভার জিনিসটা মানে আপেক্ষিক বিষয়। কিছু কিছু ভার আছে পাথরের ভার, আর কিছু কিছু ভার আছে চাপের ভার। আমরা যারা ইমাম মানুষ তারা জানি যে চাপটা কেমন লাগে, বিশেষ করে ঈদের দিন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা আমরা ইমাম, আরে আল্লাহ রে, আর যদি হয়েছে হার্টের রোগ, তাহলে তো আমার মতন, তাহলে তো বিরাট বিপদ। কোলাকুলি করতে যে দু একজন আসে, এসে এমন চাপ মারে যে আমি মনে হয় মরেই যাচ্ছে এখন। তো এটাকে চাপ বলে, এটা ভার, ভারত্ব বলে। এই ভারটা প্রথম রাত্রে আমরা দেখতে পেয়েছি। এমনও হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানে উপরে কোরআন নাজিল হচ্ছিল, তার নাম হলো সূরাতুল আনআম। এবং এইটাই একটা সূরা, লম্বা সূরা, কিন্তু একসাথে নাজিল হয়। লম্বা সূরা, অন্যান্য ছোট ছোট সূরা একসাথে নাজিল হয়েছে, কিন্তু লম্বা সূরা, সূরা আনআমই একমাত্র লম্বা সূরা যেটা একসাথে নাজিল হয়। তো এই সূরাটা যখন নাজিল হচ্ছিল তখন আল্লাহ রসুল কাসওয়া নামক উটের উপরে বসেছিলেন। কাসওয়া, এবং এত শক্তিশালী উট যে বলার মতন। এমনও দেখা গেছে যে কাসওয়ার পিঠ, উটের পিঠ তো এরকম এরকম থাকে, এইরকম, কিন্তু এরকম মানে নিচের দিকে ডেবে যে পেটটা মাটির সাথে লেগে যাওয়ার মতন হয়ে গেল। আর তার সমস্ত শরীর যেন কেমন করতেছে উটের, এত ভার, এত ভার, মানে মানে তারপরে যে যখন নাজিল শেষ হয়েছে তখন তো আবার উট আবার স্বাভাবিক হয়ে গেছে। তো এই যে সাকিল যেটা, এটা এর এর ভারত্বের উপরে, মানে এই যে এটা আমাদের উপরে এই ভার হবে এমন না, এটা আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপর দিয়ে আসছে, এবং তারপরে ওই রকম ভার আর আমাদের কাছে নাই। আল্লাহ তালা এটা আমাদের কাছ থেকে উঠাই নিয়েছেন আল্লাহ রসুলের উপরে দিয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এমনও দেখেছি যে খুব ঠান্ডার দিন, যে মুসাতি, খুবই ঠান্ডা, শদীদ আল বারদ, আল বারদ শদীদ, আল ইয়ামুসাতি আল বারিদ শদীদ, সাংঘাতিক ঠান্ডা। সেই ঠান্ডায় আল্লাহ রসুলের কাছে যখন ওহী নাজিল হচ্ছে, তখন আমরা দেখতাম যে ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকাম মিনাল জুমান, আমরা দেখতাম যে তার আম, কপাল দিয়ে পানি এমন ভাবে ঝরতো যে ফোঁটা ফোঁটা মুক্তোর দানার মতো দেখা যেত। আপনারা দেখবেন যে কপাল থেকে যখন এরকম সরে যায়, তো ওই যে মাথায় থাকে যে পানির এটা, ওটা দেখতে একটু দানার মতো দেখা যায়। উনি বলছেন মানে একেবারে মুক্তার দানার মতন জল জল করতো, আমরা এটা দেখতাম তার ম- মাথার উপর দিয়ে ঝরে যাচ্ছে, এত শক্ত মনে হতো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবীরা অনেক সময় বলেছেন যে তার চেহারার মধ্যে রংটাও চেঞ্জ হয়ে যেত। একবার একটা কোরআনের একটা আয়াত, সূরা তওবার একটা আয়াত নাজিল হলো, সেখানে আল্লাহ তাআলা যারা
জিহাদ করে তাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট সম্মান দিলেন, যে তারা সমান হবে না যারা যুদ্ধ করে মুমিনদের মধ্যে থেকে। যারা যুদ্ধ করে অথবা যারা ঘরে বসে থাকে এরা সমান হবে না। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুব মন খারাপ হয়ে গেল এই আয়াতটা পেয়ে। তা আল্লাহ রসুল কাছে বসে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মন তো চায় জিহাদ কেন, আমি জান শেষ করে দিই, কিন্তু আমি তো অন্ধ। আল্লাহ তাআলা যেভাবে জেনারেল কথা বললেন, তা আমার আমি এখন কি করব, আমার তো মন খুব খারাপ লাগতেছে। তখন আল্লাহ রসুল শুয়েছিলেন, বসেছিলেন, তার পায়ের মানে এটা উরুটা জায়েদ ইবনে সাবিতের উরুর উপর দিয়ে বসা ছিল। মানে তার ভাবে মানে বসছেন তো এটা কি বলে আমরা আমাদের দেশে কি বসা বলে, আসন গেড়ে বসা। তাই এই উরুটা যিনি মানে তার পাশে যিনি সাহাবা আছেন জায়েদ ইবনে সাবিত, তার পায়ের উপরে, তার ওই উরুর উপরে এই পাটা রাখা। তখন আল্লাহ তাআলা ওই, যেহেতু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই আয়াতের সাথে দুটো শব্দ, তিনটি শব্দ জুড়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ও নাজিল করে দিলেন, গায়রি গায়রা উলিদ গায়রা উলিদ দরারি, যে যাদের সমস্যা আছে তারা। এই দুই তিনটি শব্দ, এই শব্দ, এই আয়াতটুকুরও, এই আয়াতের অংশটুকুরও এমন মানে ভারী ছিল, জায়েদ ইবনে হারেসে জায়েদ ইবনে সাবিতের চেহারা চেঞ্জ হয়ে গেছে। লোকজন জিজ্ঞেস করে, বলে কি কি হয়েছে, তো বলে আমার রান ফেটে যাওয়ার মতন হয়ে গেছে, এত ভার। সেই রান আগের রানই রয়ে গেছে। আল্লাহ রসুল তো ওইভাবে বসেছিলেন, কিন্তু ওই যখন এই তিনটে আয়াত নাজিল শেষ হয়ে গেল, তখন তার মানে এই ভারটা আর তখন থাকলো না। তো এই এবারে মানে এমন উনি এমন বলছেন যে কাদাত তারুদ্দুহা মিন সিকালিহা, আমার আমার রান ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে। তাহলে এর দ্বারা আমরা এই এতগুলো ঘটনা আমি সামনে নিয়ে আসলাম এই কারণে যে যদি কেউ বলে কাউলান থাকাইলান, এটা হলো ভারী কথা এবং কোরআনটা খুবই ভারী, তাহলে এই দৃষ্টিকোণে ঠিক আছে। কারণ যখন নাজিল হচ্ছিল, এটাকে বলা হয় নাজিল হওয়ার প্রেক্ষিতটায় ভারী ছিল। এটা কোনো ছোটখাটো কোনো কিতাব না, এটা কোনো ভাসমান কোনো জিনিস না, এটা ছেড়ে দেওয়ার মতন কোনো জিনিস না, এ হাসি ঠাট্টার কোনো বিষয় না। এটা এমন একটা ভারী জিনিস। আল্লাহ তাআলা এটাও ওই অর্থে বলেছেন, যদি আমি কোনো দিন এইটাকে আমি লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে দেখতে লারাআইতাহু, তুমি দেখতে পেতে, খাশিআন, বিনম্র হয়ে যাচ্ছে, মুতাসাদ্দিআন, ভেঙে টুকরো টুকরো হয়েছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এটা সূরা আহজাবের মধ্যে আমাদের বলে দিয়েছেন, দেখো তোমরা তোমরা তো হয়তো বিশ্বাস করো না, কিন্তু এটা ঠিক যে ইন্না আরাদনাল আমানাত, আমি এই আমানাতটাকে, এই কোরআনটাকে আমি আল আর মানে জিবালের কাছে, সামাওয়াতের কাছে, আরদের কাছে, এই তিনটির কাছে বললাম তোমরা নেও। তো ওরা সবাই বললো যে আল্লাহ আমরা পারবো না, এ ভার সহ্য করতে পারবো না। ফা আবাইনা মিনহা, ফা আবাইনা ও আশফাকনা মিনহা, তারা সবাই বললো না না পারবো না, ও আশফাকনা তারা সবাই ভীত হয়ে গেল। ফা হামালাহাল ইনসান, আর মানুষই হলো একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এগিয়ে আসলেন, বললেন যে আমি পারবো। চিন্তা করে দেখেন, তাহলে এই একটা অর্থে এটা একটা ভারী। এবং আমাদের সুবিধা হলো যে কোরআন এখন নিতে যেয়ে, আসতে যেয়ে, পড়তে যেয়ে, বুঝতে যেয়ে ওই ভারটা নেই আমাদের কাছে। তবে একবার কম ভার না, কোরআনের শব্দ শিখতে শিখে ওটা পড়তে, পড়ে ওটা বুঝতে বুঝতে, তার তিল তাজবিদ পড়তে আমাদের বছরের পর বছর লাগে। একেবারে এমন না যে একেবারে বোধহয় খুব সহজ না। কেউ কেউ বলে যে এ তো একেবারে সহজ, বাংলা দেখে দেখে পড়বো। সেদিন একজন আমার শোনাচ্ছে, উস্তাদ আমি একটু কোরআন শরীফ শোনাই, আপনারা পড়েন, শোনেন তো। তা আমার তো একটু বিরক্তি লাগতেছে যে বুড়ো মানুষ, এখন আপনি কোরআন শরীফ শোনাবেন, তো শোনাব। আমি হাসতেছে। তা আমরা বলছি, কি ব্যাপার, আপনি আরবি পড়তেছেন? তাহলে না, বাংলা। আমি তো আরবি পড়তে পারি না। আমি বলছি, বুড়ো মানুষ আরবি পড়তে পারেন? বলে না, আমার ছোটবেলায় বাপ মা জোর করে পড়াইছিল। তারপরে যে আমি আবার ভালো ছাত্র ছিলাম, আমি এতে পড়েছি, তাতে পড়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, এ হয়েছি, তা হয়েছি, ইউনিভার্সিটি টিচার হয়েছি, এখন রিটায়ার্ড করছি। তো ওই সেই পড়াটা ভুলে গেছে। তো এখন দেখলাম যে কোরআন আর বাংলায় ইয়ে করে আছে, ট্রান্সলেটারেড করা আছে।
তাই দেখে দেখে পড়তেছে, তা আইন উচ্চারণ হচ্ছে না, দদ উচ্চারণ হচ্ছে না, হা উচ্চারণ হচ্ছে না, হ উচ্চারণ ঠিক মতো হচ্ছে না, সব একরকম হচ্ছে। আমি বললাম যে এটা তো এই বুড়ো বয়সে কি করতেছেন আপনি, এটা হচ্ছে না। তখন তিনি বুঝলেন যে এটা এটা সাকিল, কওলুন সাকিল। হ্যাঁ, এটা এই বুড়ো বয়সে যে ঠিক মতো হচ্ছে না, তার মানে কি এটা একেবারে ওই রকম সহজ না, একটু সময় দিতে হয়। তবে যারা সময় দেয় আলহামদুলিল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখেন তার জীবনে কোরআন ময় করে তুলছেন। 23টা বছরে উনি এমন করে গেলেন, গোটা জাতি কোরআন দেখা শুরু করে দিল। কোরআন দেখে যে মানুষটা হেঁটে যায়, এই কোরআন হেঁটে যাচ্ছে দেখো, কথায় বার্তায়, চরিত্রে, গানে। এ, আমাদের ডক্টর জিয়াউ ভাই সেদিন আমার সাথে কথা বলতে যেয়ে বলেছে, আব্দুল সালাম ভাই আমি তো বহু লোক খুঁজতেছি, তার মধ্যে আপনাকে পেয়েছি। তা কি, তা লিখতে হবে যে যে সমাজে গান আর গান ছিল, একেবারে মক্কার ঘরে ঘরে গান আর গান, সেই সমাজটাকে আল্লাহ রসুল কোরআন দিয়ে কিভাবে এই গানের বিপরীতে কোরআনটাকে নিয়ে এসে মানুষের মন ভালো করে দিতে পারলেন। আমি তো চিন্তা করে দেখুন, কাউলান থাকিলা, আহারে, প্রত্যেকটা সূরার এক একটা নতুন নতুন ধারার সুর নিয়ে আসেন। অর্থ পরিবর্তন, সুর পরিবর্তন, অর্থ পরিবর্তন, সুর পরিবর্তন, এগুলো সব সাকিলের মধ্যে একটা আসে। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে কওলান সাকিলান বলে আল্লাহ তাআলা কোরআনকে কেন এই সাকিল বলছে, কারণ ওই সময় যখন আল্লাহ রসুলের কাছে দেওয়া হচ্ছিল তখন তার জন্য এটা খুব সাকিল ছিল, কঠিন ভারী ছিল। এই এই অর্থে কওলান সাকিলা। এবং এটা বাস্তবিক অর্থে, এটা কিন্তু মিথ্যা কথা নয়, সত্যি সত্যি এরকম ঘটতো। 2 নম্বর, সেটা হলো যে ভারী বলা হচ্ছে এই জন্য যে এটা এই কিতাব এমন, যে কিতাবটা ছেড়ে দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি। ছেড়ে দিছো মানুষ শেষ, ছেড়ে দিছো কি মানুষ শেষ, মানব জাতি, মানব বংশ, মানব পরিচয় থাকবে না। এক অদ্ভুত ব্যাপার। বর্তমান জামানায় শিক্ষার শিখর বলতে যে পর্যায়ে গেছে, এখান থেকে মানুষ 100 বছর আগে বা 200 বছর আগেও এটা চিন্তাই করতে পারতো না। 200 বছর আগে এটা মানুষ চিন্তাই করতে পারতো না। এক একটা ইউনিভার্সিটি হয়তো ম্যাক্সিমাম 4-5টা ডিপার্টমেন্ট পাওয়া যেত বা অনুষদ থাকতো। আর এখন এক একটা ইউনিভার্সিটিতে মানে অনুষদ হলো অন্তত কয়েকশো, আর প্রত্যেকটা অনুষদের মধ্যে 20টা 10টা 5টা করে আবার ডিপার্টমেন্ট। হাজার হাজার শুধু শিক্ষক একটা ইউনিভার্সিটিতে থাকে, আর লাখ লাখ ছাত্ররা থাকে। এলেম মানে জ্ঞানের ব্রাঞ্চেস গুলো অত পর্যায়ে গেছে। কিন্তু হয়েছে কি, কোরআনবিহীন হওয়ার কারণে নৈতিকতা বলতে এমন পর্যায়ে গেছে যে ইউরোপে, আমেরিকায়, এই সব জায়গাগুলো ইনসেস্ট, ঘরের মধ্যে মা বাবার সাথে পর্যন্ত ছেলের অনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে এইসব দেশগুলোতে। চুরিদারি মানে বাংলাদেশে যে চুরিদারি, আমাদের ছোটবেলায় দেখতাম যে কলা চুরি করেছে, মান কচু চুরি করেছে, তারপরে কারোর বাসায় যে তারপরে মাছ চুরি করে নিয়ে আসছে। এইরকম চোর ছিল আমাদের বাড়ির এলাকায় আশেপাশে। তা আমরা সবাই জানতাম যে ও হলো এই চোর, ও হলো এই চোর। দুই একবার মারটার খেত, আবার ঠিক হয়ে যেত। আল্লাহ একবার, এখনকার চুরিগুলো হয় হাজার হাজার কোটি টাকার চুরি, স্বর্ণের দোকান লুট, পানে ব্যাংক লুট, এবং যারা করতেছে তারা সবই হলো ইউনিভার্সিটি ডিগ্রিধারী, ইউনিভার্সিটি। তাহলে এই যে কোরআনবিহীন মানব সমাজটা হয়ে যেতে পারে পশুর মতো। এর কারণ হলো পৃথিবীতে একটা বা দুটো রাষ্ট্র হতে পারে যারা স্বীকৃতি দিয়েছে যে আমাদের দেশটা কোরআন অনুযায়ী চলবে। একটা বা দুটো, তাও সব মানতে পারে না, কিন্তু স্বীকৃতি দিছে যে আমাদের দেশের কনস্টিটিউশন কোরআন। একটা বা দুটো রাষ্ট্র মাত্র আছে পৃথিবীতে। আর মানে 40-42টা মানে মুসলিম রাষ্ট্রের মধ্যে সমস্ত রাজা বাদশারা এই ব্যাপারে একমত হয়ে গেছে যে কোরআন বিহীন আমার দেশটা চলবে। এক অদ্ভুত ব্যাপার, কোরআন বিহীন আমার দেশটা চলবে। মুসলমানরাই, কাফেরদের কথা কি বলবো, ওটা বাদ দেন। মুসলমানরা ডিসিশন নিয়েছে, এবং যদি কেউ বলে ওই আপনার দেশ কোরআন অনুযায়ী চলতে হবে, তাদের ধরে ধরে মারে, জবাই করে দেয়, ফাঁসি দিয়ে দেয়। কোরআন অনুযায়ী বলা যাবে না, আলেমদেরকে ধরে ধরে মারে। তো
কারণটা কি? কারণ হলো যে কোরআন মানে সহ যখন দুনিয়ায় এরকম আসে, তাই কোরআনকে যদি মানবতার ঢাল বানাতে হয়, মানবতার প্রোটেক্টর বানাতে হয়, মানবতার উৎকর্ষ সাধক বানাতে হয়, কোরআনকে দিয়ে যদি একটা ভালো পরিবার বানাতে হয়, একটা ভালো মানুষ বানাতে হয়, তখন তার দরকার হয় এটাকে পড়া, এটাকে মুখস্থ করা, এটাকে মানুষের কাছে পৌঁছানো, এটা নিজের উপর আমল করা, এবং ওই আমলটা পরিবারে নিয়ে আসা, সমাজে নিয়ে আসা, রাষ্ট্রে নিয়ে আসা। আর প্রত্যেকটাই হলো শক্ত, আশ্চর্য ব্যাপার। এই এখানে তাফসীর করার আগ দিয়ে 10-15 মিনিটও হয়নি, এক বোনের সাথে কথা হচ্ছিল। তার মনের সবচেয়ে কষ্ট হলো যে ইসলামের যে জিনিসগুলো এই তাফসীরের মাধ্যমে বিভিন্ন জায়গাতে শুনতেছেন, তা তার ছেলেপেলের উপরে ইমপ্লিমেন্ট করতে পারছেন না, তার স্বামীর পরে না, তার স্বামীর আত্মীয় স্বজনের পক্ষ থেকে না। মন খারাপ হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো যে যখনই আপনি এইটাকে নিজের পরিবারে নিয়ে আসছেন, নিজের উপরে নিয়ে আসছেন, তখন দেখবেন যে আপনার বিরাট একটা গ্রুপ শত্রু হয়ে গেছে। পরিবারে নিয়ে আসলে ওই পরিবারটা এক এক ঘরে হয়ে গেছে। হ্যাঁ, ওই পরিবারের কাছে যাওয়া যাবে। ওই সমাজ, যদি কোনো সমাজ বলে যে আমরা ইসলাম অনুযায়ী চলবো, তার বিরুদ্ধে সবাই। কোনো দেশ যদি বলে যে ইসলাম অনুযায়ী চলবো, তার বিরুদ্ধে সবাই। এই জন্য এটা, এই কোরআনের এই যে যেদিন থেকে নাজিল হলো, সেদিন থেকে সেটা পড়া, সেটা বোঝা, সেটা মুখস্থ করা, সেটা পৌঁছানো, সেটা আমল করা, ওইদিকে মানুষকে ডাকা, এবং ওই অনুযায়ী রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করা, এটা সাংঘাতিক কঠিন, কাউলুন সাকিল, কঠিন জিনিস। যেন কখনো কখনো দেখা যেত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন নাজিল হচ্ছে কোরআন, তখন উনি ওই মুখস্থ করার জন্য আহ, মুখ নাড়াতেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি, ইয়া রাসূল, তুমি মুখ অত নাড়াবার দরকার নেই। ইন্না আলাইনা কুরআনাহু, আমরা এটা তোমাকে পড়াই দেব। তারপরে উম, এটা সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এটার ব্যাখ্যাটা তুমি ভালো করে বুঝবা, এবং তোমার অন্তরের মধ্যে এটা জামাআহু কুরআনহু, অন্তরের মধ্যে এটা বেঁধে দেবো, এবং তোমরা পড়তে পারবা, এবং ওটা তোমরা বুঝাই দেবো। এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এটা কঠিন মনে হতো। উম্মতরা এটাকে কঠিন, এটা ভারী মনে করতো, যে হ্যাঁ, এটা ওই অনুযায়ী মানে নিয়ে আসতে হবে, এটা মুখস্থ করে। এই জন্য এই নবুয়াতের মধ্য দিয়েই কিন্তু এটা স্কুল বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেল। এটা আল আরকাম বলা হয়, আল দারুল আরকাম। দারুল আরকাম হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মানে ইউনিভার্সিটি, যেখানে আল্লাহ রসুল এটা একেবারে একাডেমিক ওয়েতে ওখানে সাহাবীদের নিয়োগ করতেন, তিনি নিজে করতেন। যারা যারা ভালো পড়তে পারতেন তাদেরকে বলতেন, মুখস্থ করাও, মুখস্থ করাও, পড়াই দাও, পড়াই দাও, তিনি নিজে পড়তেন, পড়াই দিতেন। হ্যাঁ, এই যে সিস্টেমটা, এটা একটু ভারী। এবং এই জায়গাটায় উম্মতের আরেকটা মানে অবস্থা খারাপ হয়ে গেছে, যে কেউ এটা পড়তে চায় না। আমি যখন আমাদের কিউএনএস একাডেমি যখন একাডেমি হিসেবে শুরু করছে, এর আগে আমি ফ্রি ফ্রি পড়াতাম। তো দেখা যেত যে 10 10 জন 15 জন এসে ভর্তি হয়েছে, তারপরে দেখা গেল যে 2 মাস পরে সব চলে গেছে। এখন আর চলে যায় না, কারণ এখন টাকা দেয়, তো বাধ্য হয়ে শেখে। কারণটা কি? কারণ এই যে শেখা, পড়া একটু কষ্টের কাজ, আর এই কষ্টটা কেউ নিতে চায় না। ও আল্লাহ রে, কেন আল্লাহ তাআলা এই আয়াতগুলো সেই ইসলামের প্রথমে নিয়ে আসছেন? মানুষ যদি হতে চাও, জান্নাত যদি পেতে চাও, নিজকে যদি গড়তে চাও, পরিবার যদি বানাতে চাও, কোরআনকে তুমি ধারণ করো। আর ওইটা ধারণ করাই সবচেয়ে কঠিন। আমি তো দেখতাম আমাদের মাদ্রাসায় পড়া সারা দুনিয়ায় কিন্তু মানে জেনারেল সাইড এবং মাদ্রাসার সাথে রেশিও করলে মাদ্রাসার ছাত্ররা হলো 2% একটা জাতির, যারা ইসলাম পড়তে চায়। এমনকি সৌদি আরবে ইসলামিক ইউনিভার্সিটি মাত্র দুটো, বা হ্যাঁ, দুটো, তিনটে, তিনটে। তা আর বাদ বাকি সবগুলো কিন্তু জেনারেল ইউনিভার্সিটি। কত ইউনিভার্সিটি ওখানে, কিন্তু বাদ বাকি সবটা জেনারেল ইউনিভার্সিটি। ইসলামিক এগুলো মানে এগুলো মানুষের কাছে কম। এখন আল্লাহ তাআলা এই যে জায়গাটা নিয়ে আসতে চাইছেন, যে তোমরা এইটাকে, এটা ভারী জিনিস, এটার পিছনে তোমাদের সময় দাও। আমরা তো সময় দেইনি, পালাই চলে গেছি। অনেক সময় বাবা মা রাগ করতো, তাও তো আমরা নিতাম না আমাদের সন্তানদের উপরে। আর তবে আমাদের কিছু কিছু মা বাবা আবার একটু বেশি আল্লাহওয়ালা,
তারা করে কি যে মানে নিজে পড়বে না, নিজে মোবাইল নিয়ে বসে থাকবে ছেলেকে স্কুলে দিয়ে। মানে তানজিল স্কুলে ঢুকিয়ে দিছে, কথার কথা, আমাদের লন্ডনের তানজিল স্কুল খুব ভালো স্কুল, আমার বাসার পাশে। তো ওই স্কুলে ঢুকাই দেওয়ার পরে ও বাসায় ওখানে বসে বসে মোবাইল টেপে। তো এখানে, আপা আপনি এখানে বসে আছেন কেন? তো বলে আমার ছেলেকে ওখানে দিয়েছি, তো ওর পরীক্ষা ওই ক্লাস শেষ হয়ে গেলে তারপর নিয়ে যাবো, তো বসে আছে, তখন বসে বসে মোবাইল টিপতেছে। কিন্তু সে এটা বলবে না যে আমি যখন এখানে আসছি তাই আমি একটা কোরআন শরীফ নিয়ে, আমার ছেলে তো এটা পড়তেছে, তা আমি একটা পড়ে মুখস্থ করে ফেলি না, করবে না। কারণ কারণ কি? কারণ এটা সাকিল, এটা কঠিন। এই কঠিনটা নিতে যাচ্ছে না বলে পৃথিবীর মানুষ সব সমস্যায় পড়ে গেছে আজকে। এই কঠিনটা নিতে হবে, তা না হলে দুনিয়া কঠিন হয়ে যাবে তার উপরে। এই আখেরাতের, জান্নাতের, আল্লাহ তাআলার এই উপহারটা যদি আমরা না নেই একটু কঠিন হলেও, তাহলে সমস্যা হবে। আপনার তো জানেন যে যদি, আমার একদিন এক ভাই আসছে আমার কাছে একটা ব্যাগ নিয়ে, কি রে ব্যাগে কি? তাহলে ভাই টাকা। টাকা তো আমার কাছে নিয়ে আসছিস কেন? তাহলে ব্যাংকে তো রাখতে পারি না, আমার ঘরে সাহস পাচ্ছে না। তা আপনার ঘরে তো আর সবাই চেনে যে আপনি আল্লাহর ওলি মানুষ, তা আপনার ঘরে আমি রেখে দেই টাকা, এখানে আপনার ঘরে থাকো নো, আমি এই টাকা রাখবো না। কেন? তোলে ভারী জিনিস, পুলিশ যদি ধরে তাহলে আটকা পড়তে হবে, তারপরে চোর যদি এসে নেয় তখন তুমি আমার পকেট থেকে দিতে হবে, ভারী জিনিস। তো ভারী হলো কেন? কারণ ওর দাম আছে। এই দাম জিনিসটা আমাদের বুঝার জায়গায় আল্লাহ তাআলা বলছেন কাওলান সাকিলা, বুঝে নাও তোমরা, এটা স্বর্ণের আর কি দাম গো, কোরআনের দাম তার চেয়ে আরো বেশি, আরো ভারী, আরো ভারী। তাহলে কোরআন বোঝা, কোরআন মুখস্থ করা, কোরআন মানুষের কাছে পৌঁছানো, কোরআনের রাজত্ব প্রতিষ্ঠা করে, এই সমস্তগুলো একটা ভারী জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাওলান সাকিলা। অথবা কাওলান সাকিলার আরেকটা দিক আছে, সেদিকটাও আমরা প্রায় এখন হারাই ফেলে আছি। সেটা কি? সেটা হলো যে এই কোরআনের মধ্যে যে কথাগুলো বলা হবে কাউলে সাকিল, ভারী কথা। ভারী কথা, দারুণ ব্যাপার। কি কি কথা ভারী? সলাৎ, সলাৎ আদায় করা ভারী। অনেকের কাছে তো অনেক ভারী, কিছু কিছু লোকের কাছে না এটা ভারী না, মজা লাগে, কিন্তু অধিকাংশের কাছে ভারী। আমাদের ওই, আমার যে উস্তাদ, আমি যার দ্বারা জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে তিনি হলেন আবুল হাসান নাদওয়ী রহমতুল্লাহ আলাই। ওনার উপরে আমার পিএইচডি, মাস্টার্সের থিসিস লেখা। তা আবুল হাসান নাদওয়ী রহমতুল্লাহ আলাই, ওনার একবার মনে হলো যে উনি বাইতুল মাকদেসে নামাজ পড়বেন। এটা হলো 1931-32 সালের দিকে। ওনার ওই সময় উনি একবার জর্ডানে গেছেন। তো জর্ডানের পথে উনি, মানে জর্ডান থেকে বাইতুল মাকদেস খুব নিকটে, তখনও গন্ডগোল চলতেছে, তারপরেও মানে দখল হয়নি, মানে রাজনৈতিক গন্ডগোল চলতেছে, কিন্তু ওখানে সেনাবাহিনী যায়নি, ইসরায়েল রাষ্ট্র তখন ওইভাবে হয়নি। কিছু কিছু জায়গা তারা দখল করতে, কিন্তু পুরোপুরি দখলের এদিকেও আসতে পারেনি। তো উনি সারা রাত গেছেন, রাত্রে তখন ঈশান নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে যেয়ে তারপরে ইমাম সাহেবকে দেখলেন, ইমাম সাহেবকে প্রথম পরিচয় দিলেন যে আমি আবুল হাসান নাদওয়ী, ভারতের। তখন আহ, ইমাম ছিলেন আমিন আল হুসাইনি। তো উনি নাম শুনে একেবারে গেট জোড়াই ধরছেন, আমার ভাই আবুল হাসান নাদওয়ী, আপনি কি মানে ভারতের মাজা খাসিরুল আলম বিন হিতাতুল মুসলিমিনের লেখক? তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা লেখক। তাহলে আল্লাহু আকবার, আপনার বই পড়ে আমি কেঁদেছি, আপনি সেই লেখক। আপনি নামাজ পড়ুন। তো না, নামাজ আপনি পড়াবেন, আপনার পিছনে আমি নামাজ পড়ব, নামাজ পড়ে একটু কথা বলবো, তা ঠিক আছে। তা নামাজ পড়ে তারপরে উনি দাঁড়াই গেলেন, দাঁড়াই উনি উনি তার ডায়েরিতে লিখতেছেন, তার ডায়েরিটা আমি কয়েকবার পড়ছি জীবনে। তার লেখা ডায়েরি কারওয়ানে জিন্দেগি নামে লিখছেন, উর্দুতে, আর আরবিতে ফি মাসিরাতিল হায়াত, পড়ার মতো ডায়েরি। তো এই ডায়েরিতে উনি লিখেছেন যে আমি যখন আমি তাকালাম সালাম ফিরে এ পাশে এবং এ পাশে, দেখলাম যে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব হয়, সেই জায়গায় এর আশেপাশে মিলিয়ন মুসলিম বসবাস করে, কিন্তু একটা কাতারও পূর্ণ হয় নাই নামাজে, ফজর নামাজে একটা কাতারও পূর্ণ হয় নাই।
এরপরে আমি উঠলাম, উঠে পরিচয় দিলাম যে আমি আবুল হাসান নাদওয়ী, ভারত থেকে এসেছি। আমি আজকে আমার এখানে এসে আমি কথা বলতে পারছি না, আমার দুঃখে প্রাণটা ফেটে যাচ্ছে যে আমি ভারত থেকে নিয়াত করে আমি এখানে এসে নামাজ পড়তে আসছি, আর এখানে আশেপাশে মিলিয়ন মুসলিম বসবাস করে, অথচ এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব হবে। এইরকম একটা মসজিদে প্রথম কাতার পূর্ণ হলো না। তবে আপনারা মনে রাখেন, যে জাতি নামাজ হেফাজত না করতে পারে তারা এই মসজিদ হেফাজত করতে পারবে না। চিন্তা করে দেখেন, এই তো 1931-32 সালের কথা। তার মাত্র 15-16 বছর পরে যে এই মসজিদ দখল হয়ে যায়। এইটা হলো সাকিল নামাজ। নামাজ যদি কোনো বাড়িতে মানে ইকামত না হয়, নামাজ কায়েম না হয় কোনো মহল্লায়, তো মনে করবেন যে এই জীবন শেষ। তো এই মানে এক একটা যে উম, মানে বিষয় আসছে, এগুলো সব ভারী বিষয়। জাকাত, সুবহানাল্লাহ। আমার এক ভাই আছেন বাংলাদেশে, আমার বড় ভাই, আমার উস্তাদের মতন, ডক্টর তারিক। উনি 2001 সালে বাংলাদেশের সব ব্যাংকে তো অ্যাক্সেস পায়নি, যেসব ব্যাংকগুলো তাকে অ্যাক্সেস দিয়েছিল সেখানে মুসলমানদের কেমন টাকা ওখানে মানে তরল মানি ওখানে যুক্ত মানে আছে, সেভ করা আছে, উনি খোঁজ নিতে গিয়েছিলেন। তো খোঁজ নেই মানে ওই গবেষণার কাজের জন্য তো এটা দিয়েছিল। তো সব ব্যাংকে তো আর সুযোগ দেয়নি। যেসব ব্যাংকগুলোকে তাকে সুযোগ দিয়েছিল সেই ব্যাংকগুলোতে মুসলমানদের টাকা যেটা ওখানে শুধু জমা আছে, মানে ব্যাংকে জমা আছে তরল মানি হিসাবে, লিকুইড মানি হিসাবে, সেইগুলোকে উনি রাখছিলেন। আর বাংলাদেশের যারা গরিব দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের উপরে সংখ্যার উপরে ভাগ করে দেখাইছিলেন, যদি এই ধনী মানুষগুলো যদি শুধু এখান থেকে জাকাত দেয় তাহলে আগামী 5 বছরে বাংলাদেশের দরিদ্র শূন্য হওয়া একেবারে সম্ভব। শুধু জাকাত দেয়, দিতেই চায় না। এই মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা জাকাত দেয়, যাদের জাকাত ম্যাক্সিমাম 1,000, 2,000, 5,000, 10,000, 20,000। এক দুই একজন বোন ভাই আছে যারা 1 লাখ টাকা জাকাত দেয়, কিন্তু বাদ বাকিরা নেই। একটু ভারী সিয়াম সাধনা, আরে আল্লাহ, 1 মাস রোজা রাখতে পারলেই বেঁচে যায়, আর কেউ রোজা রাখতে চায় না। কঠিন জিনিস হজ, কঠিন জিনিস। মানে এর মধ্যে যে সমস্ত আমর নাহি, যেমন তাকলিফ, যেগুলোকে তাকলিফ বলা হয়, কিন্তু শরিয়াতের ভাষায় এই ইবাদত গুলোকে বলা হয় তাকলিফ। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা ভার, একটা ভারত্ব, একটা একটা দায়িত্ব দেওয়া, একটা কষ্ট দেওয়া, এবং এই কষ্টগুলো করতে হয়। কেন কাউলান সাকিলান বলা হলো? তো অনেক ওলামায়ে কেরাম বলেন যে কারণ এর ভিতরে যে সমস্ত কথাগুলো আছে সাংঘাতিক ভারী, সাংঘাতিক ভারী। এবং ওইগুলো যখন কোনো একটা মানুষ করবে, কোনো একটা মানুষের দল করবে, কোনো একটা রাষ্ট্র করবে, আল্লাহ তাআলা তাদের জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দেবেন এই ভারী জিনিসগুলো। এবং যে যে সমাজে এই ভারী জিনিসগুলো যত বেশি প্রথিত হবে, সেই সমাজকে সাগরে ভাসায় নিতে কেউ পারবে না, কেউ পারবে না। এগুলো দিয়ে দেশ ভারী হয়, এদেশে এগুলো দিয়ে পরিবার ভারী হয়। পরিবার নিয়ে ভয় করেন আপনি, কেন ভয় করেন? আপনি আমল করেন এগুলো, দেখবেন আপনার পরিবারের দায়িত্ব, চালানোর দায়িত্ব আল্লাহ নিজে নেন, আল্লাহ তাআলা নিজে নেন। এর কিভাবে আসে এটা আমরা কেউ টের পাবো না। এটা এমন ভারী জিনিস, পার তলায় মাটি আছে বলি যে আমরা ওইটাই। আর এগুলো থাকবে না, পার তলায় মাটি থাকবে না। যে কোনো মুহূর্তে শয়তান আপনার যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, আপনার যখন তখন শেষ করে দিচ্ছে। আপনি কোনো দিক দিয়ে আরাম পাচ্ছেন না, মনের দিক দিয়ে ভালো পাচ্ছেন না, সব দিক দিয়ে আপনার খারাপ অবস্থা। চতুর্থ যে ব্যাপারে এটা কাউলান সাকিলান বলা হয়েছে বলে অনেকে মনে করেন, তাহলে এই যে এটা এই কোরআনের যা যা বলা হয়েছে একেবারে বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, এর ভিতরে কোনো একটা কথা ফালতু কথা নাই, হালকা কথা নেই। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। এরকম পৃথিবীর কোনো আর কোনো বইতে এরকম পাবেন না যে হালকা কথা আছে। সবটাই কথা এখানে ভারী, সবটাই কথা এটা ভারী। এটার মূল্যবান কথার দিক দিয়ে এই অর্থে এটা কালামুন সাকিল, মূল্যবান, ভারী কথা। আরে এত ঠাট্টা করছো কেন, এত হালকা হচ্ছে কেন, ভারী কথা গেলে, ভারী কথা বলে মানে মূল্যবান কথা। প্রত্যেকটা কথা হলো এখানে অন্য, মানে অন্যরকম। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের 49 নম্বর আয়াতে এটা বলছেন যে বাল হুয়া আয়াতুন বাইয়িনাত, কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বাইয়িনাত,
পরিষ্কার। ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, এলেম যারা, যাদের জ্ঞান আছে তাদের ভিতরে। এগুলো ফালতু লোকেরা, জোকারদের কথা না, রাস্তার লোকদের কথা না, জ্ঞানবানদের কথা, প্রত্যেকটা জ্ঞান। সক্রেটিস কি কইছে তার দুটো লাইন বক্তব্য দিয়ে মুখস্থ করে নিয়ে, আরে বাবারে, বিরাট ফিলোসোফার। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কাওলান সাকিলা, যে কথাগুলো বলবো তোমার মুখ দিয়ে যদি বের করতে পারো, দুনিয়ার প্রত্যেক জায়গায় তোমার সম্মান বাড়বে আর বাড়বে। ভারী কথার লোক, ভারী জ্ঞানের মানুষ, যার ভিতর কোরআনের জ্ঞান যত বেশি, তাকে দুনিয়ায় তত বেশি সম্মান করা হয়। আপনি মানেন আর না মানেন, তার টাকা পয়সার দরকার হয় না। যার ভিতরে কোরআনের জ্ঞান, কোরআনের আমল যার ভিতরে যত বেশি, তার দাম পৃথিবীতে তত বেশি। সে ফ্লোটিং হতে তো আল্লাহ তাআলা কিভাবে উঁচুতে নেয় কেউ টেরও পায় না। এর জন্য বড় লোক হতে হবে, ধনী লোক হতে হবে তা না। যারা কোরআনের পাখি হয়, যারা দুনিয়াতে দেখেন, নোমান আলী খান নিজেই বলেছেন যে তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন, কোরআন যেদিন ধরেছেন সেদিন দেখেন কোথায় নিয়ে গেছে তাকে। এই একটা লেখা বের হলেই ওই বছর সবচেয়ে বেশি তার বইটা বিক্রি হয়। কারণটা কি? কারণ হলো কাউলুন সাকিল। আপনিও ডিসিশন গ্রহণ করুন যে আমি এই ভারতের সাথে থাকি, আর কত এই মানে উড়ে বেড়াবো, আর কত উড়ে বেড়াবো। 5 নম্বর, কোন কারণে এটাকে সাকিল বলা হয়েছে? অনেকেই বলেছেন যে এইটা এই কারণে যে এটা কখনো পরিবর্তন হয় না। এবং পরিবর্তন হয় না এই কথাটা বলতে যাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে ফাহুয়া সাবিতুন সুবুত আল জিবাল সিকাল রাসিয়াত। কোরআনটা হলো এমন, সেটা হলো ভারী, অসম্ভব স্থির, পাহাড়ের চেয়েও আরো এটা এমন স্থিরভাবে থাকে যে এটা কেউ নড়চড় করতে পারে না, কোনো নড়চড় হয় না। আল্লাহ তাআলা এখানে মানে বলে দিয়েছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। কিতাবগুলো এমন যেগুলো অত্যন্ত সুন্দরভাবে গ্রথিত করা হয়েছে, তারপরে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন, কাওলান সাকিলা, এর কোনো চেঞ্জেস নেই আজও পর্যন্ত। এরশাদ মানজি নামে এক মানে অদ্ভুত মহিলা, পাকিস্তানের, তার বাবা তারে জোর করে বিয়ে করে দিয়েছিল, সেখান থেকে সে উল্টো পাল্টা হয়ে যে বিয়ে করে দিয়েছে বোধহয় তার এখন চাচাতো ভাইয়ের সাথে, জোর করে দিয়েছিল। তারপর সেখান থেকে খারাপ ব্যবহার ট্যাবহার পেয়ে যে সে ইসলাম বিরোধী হয়ে যায়। ইসলাম বিরোধী তো বলেনি, ইসলাম থেকে বলে অনেক ইসলামের মধ্যে আছে, তবে বলে যে মাই ট্রাবল উইথ ইসলাম। লিখছে একটা বই। তা আমি ওই বইটা আবার কিনিতে হবে, পড়ছে। তা অনেকে বলে তুমি এই বইটা কিনতে হবে না, অবশ্যই কিনতে হবে, তা নাহলে আমার মেয়ে যদি এই বইটা পড়ে তা জবাব দেওয়া লাগবে না। তা আমি পড়ছি, কিনে পড়ছি। ওই আমার ডায়েরি ওই সামনে দেখা যাচ্ছে, ওই বইটা ওখানে আছে। ও দেখাতে চেয়েছে যে কোরআনের কিছু কিছু আয়াত বাদ দিতে হবে, তার মধ্যে একটা হলো যে জেহাদের কথা বাদ দিতে হবে। নারীদের যেখানে পর্দার কথা বলছে ওই রকম বলা যাবে না। তারপরে মেয়েদেরকে মারা যাবে, ওই কথাটাও বাদ দিতে হবে। এসব মানে সে কয়েকটা আয়াত নিয়ে আসছে যে এটা কোরআনের মধ্যে থাকা যাবে না। কিন্তু বোকা জানে না যে এই আয়াতগুলোর অর্থ কি। এবং ধর্মগ্রন্থ সমূহে, শুধু তো কোরআন শরীফে এটা, যদি এই বিষয়টার উপরে সে যদি ইনজিল পড়ে, তাওরাত পড়ে, জব্বুর পড়ে, মহাভারত পড়ে, ঋগ্বেদ পড়ে, সামবেদ পড়ে, অথর্ববেদ পড়ে, এই সমস্তগুলো দেখা যাবে যে এখানে যা আছে তার চেয়ে আরো কঠিন কথা ওখানে লেখা আছে। এটা সে জানে না, ও জ্ঞান না থাকার কারণে এগুলো বলেছে। কিন্তু মানে আমরা যেটা বুঝি, যেটা কোরআনের প্রত্যেকটা কথা একেবারে কেয়ামত পর্যন্ত কোনো নড়চড় হবে না, ওটা একেবারে ওইভাবে। কিন্তু তার কনটেক্সট চেঞ্জ হয়। যেমন ধরেন কোরআন যেখানে বলতেছে তোমরা কাফেরদের পেলেই হত্যা করো, এখন আমরা লন্ডনে থাকি, লন্ডনে তো কাফের বেশি, তো পেলেই হত্যা করতে হবে না, মিথ্যা কথা, বোঝে না এটা। এটা যুদ্ধের ময়দানে, যেখানে যুদ্ধ হচ্ছে, ব্যাটল ফিল্ডে, ব্যাটল ফিল্ডে যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে মুসলমানদের সাথে, আর কাফের একটা আসলো, আপনি খুব ভালো হলেন, না না ভাই, চুমু খেলেন তার গলার মধ্যে, এটা কি হলো, হলো নাকি? এটা তো যুদ্ধ। এই যুদ্ধে তো আপনাকে যুদ্ধ করতে হবে, ওখানে তো আর এমন না যে যখন যুদ্ধ হয়, তো এখন যে আপনাকে যখন মারতেছে তখন হ্যাঁ, আহ, একটা চড় মারতে আসলে বলে আর একটা চড় মারো, তাই এরকম করতে হবে না, না। ওটা আলাদা হুকুম। এখন ওরা তো বোঝে না, ওরা মনে করেছে সব জায়গায় বোধহয় এটা। এক বাজে মুসলমান ছিল আমাদের এই দেশে, এখান থেকে বোধহয় প্রায় 14-15 বছর আগে, আহ, কোন জায়গায় বাড়ি যেন ভুলে গেছে। তো ও এক পুলিশ দেখছে রাস্তায়,
সে তাকে যে মারি ফেলছে। তো যখন মারে তখন চিৎকার করে বলতেছে যে আমাদের মুসলমানদেরকে তুমি ইরাকে মারতেছো, তো আমরা এখানে মারতেছি। পরে যে তাকে ধরা হয় এবং সব মুসলমানরা তার বিরুদ্ধে কথা বলে যে না, এটা তো ভুল কথা, তোমরা তো বুঝো না। তো আমরা যে দেশে আছি এটা না, এই যে কোরআনের কথা যেটা বলেছে ওটা আবার বোঝার দরকার আছে, কনটেক্সট বোঝার দরকার আছে, কোন জায়গায় এই কথাটা বলা হয়েছে। কাউলুন সাকিলুন আল্লাহ তাআলা যখন বলছেন, তার আরেকটা অর্থ হলো এই, যে এটা হলো আল্লাহ তাআলা এমন ভারী করে দিয়েছেন যে তার আশেপাশে কোনো বাতিল কথা ঢোকার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই, এর আশেপাশে কোনো বাতিল কথা ঢোকার কোনো সুযোগ নেই। আপনারা দেখেন, মানে আল্লাহ রসুলের ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত আহ, কয়েক লক্ষ তাফসির লেখা হয়েছে। এই তাফসির গুলো লিখতে যেয়েও যত বড় বড় আলেম হোক না কেন, যদি কোনো ভুল কথা বলে থাকে, তো আজকের পর্যন্ত মানুষেরা জানতে পারে যে অমুক লোক এই আয়াতের ব্যাখ্যা করতে যে এটা ভুল বলেছিল, এটা গ্রহণ করা যাবে না। চিন্তা করে দেখেন, এই জামাকশরী এত বড় আলেম, এবং তার 510 সালে মারা যায় হিজরিতে। তার কাশফ একটা যুগান্তকারী তাফসীর। কিন্তু আমরা যখন পড়ি, আমরা অন্তত প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা চোখ বুলাই ভালো করে দেখি যে এই কথা ঠিক কিনা, দেখি যে না, তার অনেক কথা সব ফেলে দিতে হবে, নেওয়াই যাবে না, নিলে ইমান থাকবে না। খেয়াল করে দেখেছেন? এটা এমন ভারী জিনিস যে যার পাশে মুসলমানরাও যদি কোনো ভুল কথা বলে দেয়, সবাই টের পেয়ে যায় না এটা ভুল। অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয়। বাংলাদেশে ওই একটা তফসির কিতাব সৌদি আরব থেকে ছাপায় ফ্রি বন্টন করতো। এরপরে যখন আমরা ওখানে ছাত্র, তখন দেখলাম যে বাংলাদেশ থেকে কয়েকজন বড় বড় আলেম তারা এর বিরুদ্ধে একটা চিঠি লিখছে মালেক ফাহাদের কাছে। তখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ডক্টর মোহর আলী সাহেব তখন জীবিত ছিলেন, তারই নেতৃত্বে তখন কয়েকজন ছাত্রের উপরে দায়িত্ব দেওয়া হয় যে এখানে কি কি ভুল আছে বের করো। দেখা গেল তারা 100-র উপরে ভুল পাইছে। এর মানেটা কি, যে কোরআন এমন জিনিস যে সম্পর্কে একজন সেরা আলিমও যদি তফসির লিখতে যে ভুল বলে, সেটা মানুষ টের পায় যে এটা ভুল। কাউলান সাকাইলা, তাজ্জব ব্যাপার। এই এরকম একটা সম্পদ আপনার হাতে, আর এই মুসলমানরা এই সম্পদটা বাদ দিয়ে তারপর দুনিয়ার সব সম্পদের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। কাউলান সাকিলানের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অর্থ, সেটা হলো যে এটা কেয়ামতের ময়দানে এটা ভারী হবে আপনার জন্য। আমি যে কথা বলতেছি এখন, এক একটা কথায় হয়তো আল্লাহ তালা ম্যাক্সিমাম হয়তো হতে পারে যে একটা কথা বলছে আব্দুল সালাম, তা ঠিক আছে আমি একটা সওয়াব দেই, হতে পারে। কিন্তু আমি যদি বলি ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই ইন্নার ইর জন্য 10টা নেকি, নুনের জন্য 10টা নেকি, নুনের জন্য 10টা নেকি, আলিফের জন্য 10টা নেকি, এই শুধু ইন্নার মধ্যে 40টা নেকি আল্লাহ তালা দিয়ে দিচ্ছে। সুবহান! আপনি যত মায়া করে পড়বেন, যত কান্না করে পড়বেন, তত বেশি আল্লাহ তাআলা তাকে আপনার সওয়াব দিতে থাকবেন। এবং কিয়ামতের ময়দানে এটা ভারী হতে হতে ভারী হতে হতে তাজ্জব হয়ে যেতে হয় যে এত ভারী হয়ে যাবে, কোরআন নিজে আপনার হাত ধরে নিয়ে সামনে চলা শুরু করে দেবে। এত ভারী, এবং তার দাম এত বেশি আল্লাহর সামনে, যে আল্লাহ, এই লোক আমি এর খুব ব্যস্ত রাখতাম দুনিয়ায়, সারা রাত ধরে তোমার এই আমার তেলাওয়াত করতো এবং আমার বোঝার চেষ্টা করতো, মানুষের কাছে আমাকে পৌঁছে দিত, আল্লাহ ওরে ভুল করেছে, আল্লাহ তুমি তার জান্নাত না দিলে আমি এখান থেকে সর্বনাশ। আচ্ছা, তা ঠিক আছে দিলাম। আল্লাহ ওরে একটু সম্মান করো, এ হাফেজ হয়েছিল, অনেক কষ্ট করে হাফেজ হয়েছে, একটু সম্মান দাও। আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন ওর মাথায় একটা ডায়মন্ডের টুপি পরিয়ে দাও, জল 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 করতে। তখন কোরআন বলবে আল্লাহ, ও লোকটা যখন কোরআন হাফেজ হচ্ছিল তখন ওর বাপ মার কষ্ট তো আপনি দেখেছেন, ওদের একটু সম্মান করবেন না? তাহলে নিয়ে এসো। তো ওর বাবা মাকে আনা হবে, নূরের টুপি তো দুজনের মাথায় পরানো হবে। হাফেজ বানাইছো ছেলেকে, হাফেজ বানাই দিছে। কি ভার, কত ভার কোরআন! কথা বলতেছে আল্লাহ তাআলা, ফেলাই দিচ্ছেন না। কোরআন তুমি বলেছো, আমি তোমার কথা নিয়ে নিলাম, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কাওলান থাকিলা। তোমার কাছে ভারী কিতাব পাঠাচ্ছি, ভারী কথা পাঠাচ্ছি। এই জন্য
দিনের বিষয়গুলো কেউ মানে হাসি ঠাট্টার বিষয় বানাতে নেই। ইমাম মালিকের কাছে একবার কর্ডোবা থেকে এক বেচারা আসলো, এসে তার কাছে অনেক প্রশ্ন করছে। এইটা কি, কর্ডোবা থেকে মদিনায় আসছে, কর্ডোবা মানে কোথাও বুঝতে পারছেন তো, স্পেনে। সেখান থেকে মদিনায় আসছে, কয়েক হাজার মাইলের ব্যবধান। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের মাত্র 160 বছর পরে এই ঘটনা ঘটতেছে, 60-70 বছর পরে। তো এই প্রশ্ন করে, সে প্রশ্ন করে, ইমাম মালিক বলে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। মাত্র 5-6টা প্রশ্ন উত্তর দিলেন, আর 30-35টা প্রশ্ন বললেন যে আমি জানি না। তো লোকটা বলছে, আমি এত দূর থেকে আসলাম, আপনি বলে একটু বললাম আমি জানি না। পাশের থেকে একজন বলতেছেন যে, কি ব্যাপার, ইন্নাহা মাসআলাতুন খাফিফাতুন সাহলা, এগুলো তো খুব ছোট ছোট হালকা হালকা মাসআলা, আপনি লা আদরি বলে দিলেন কেন? তখন তিনি রেগে গেলেন, বললেন, লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, এলেমের ক্ষেত্রে কোনো হালকা জিনিস নাই কিন্তু। আমা সামি'তা ক্বালাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্না সানুলকি আলাইকা ক্বাওলান থাকিলা, তুমি কি কোরআনে শুনোনি যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার কাছে ভারী জিনিস পাঠাচ্ছি? এই যে জায়গাটা, আলহামদুলিল্লাহ, এই যে ভারী জিনিসটা আপনার হাতে এবং আমার হাতে আল্লাহ তাআলা দিয়েছে, নাকি দাম দিতে হবে। এবং এই দাম নেওয়ার জন্য আমাদের যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, রাত্রে এর ইবাদত করতে হয়, রাত্রেগুলো এগুলোকে বোঝার চেষ্টা করতে হয়, নিজে পড়তে হয়, পড়ার জন্য চেষ্টা করতে হয়। আমরা যে কিউএনএস একাডেমি করছে, এখানে আমরা তো চাই যে হাজার হাজার ছাত্রছাত্রীরা ঢুকে পড়ুন। ঢুকে, অনেকে বলেন যে আপনারা একটু টাকা পয়সা বেশি নেন, টাকা পয়সা বেশি নেওয়ার বড় কোশ্চেন না। টাকা পয়সা নেই তো এই কারণে যে আপনারা পড়াশোনা করবেন, তা নাহলে পড়তে চান না তো। তারপরেও যদি কারোর এরকম হয় যে না ওস্তাদ আমি টাকা, আমার বাবাও আমার করতে চায়, তার জন্য তো আমাদের আলহামদুলিল্লাহ উম্মে সালমা আপা তো আসেনি, যে পড়তে চায় ফ্রি আমরা সুযোগ করে দিই। তবে মানে ফ্রি যারা পড়তে চায়, টাকা পয়সা নেই তাদের, সেই জন্য আমরা তাদের সাহায্য করি। আর টাকা পয়সা আছে তাদেরকে আমরা দিতে পারি না, কারণ আমরা চাই যে আগ্রহী হোক ভাই বোনেরা। আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে এতগুলো জ্ঞান রেখেছেন, আমরা যেন একটু বোঝার চেষ্টা করি। তবে এখানে আবার অনেকে বলতে পারেন, তাহলে অবস্থা যে কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এবং এইটা আল্লাহ তাআলা বারবার বারবার বলছেন যে আমি কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, তোমরা কি নেবা কিনা? এটা হলো সহজ করেছেন হলো যারা জিকির করতে চায়, মানে যারা পড়তে চায়। দেখেন পৃথিবীতে যারা কোরআন পড়ে তাদের মধ্যে অনেক মানে এখন হয়েছে এরকম যে 95% এই ভাষা জানে না। না, 95% হবে না, 80% হবে, কারণ আরবরা তো ভাষা জানে, ভাষাই জানে না, কিন্তু তারা পড়তে পারে। তা জিকিরের জন্য এটা সহজ না? এরপর এখান থেকে উপদেশ গ্রহণ করা সহজ, কিন্তু কোরআনটা ইটসেলফ হলো ভারী জায়গা। এটাকে শিখতে গেলে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, ভালোবাসতে হয়। ভালোবাসা না থাকলে তো হয় না, শুধু শ্রম দিলে হয় না, কিন্তু ভালোবাসা না থাকলে কিন্তু কিছুদিন পরে যে বলে না আমি আর থাকবো না। আমার ছাত্র ছাত্রীরা অনেকে আসে, দেখে এসে তারপর 3 মাস পরে যে উস্তাদ আমি পারতেছেন, কেন পারতেছেন না, এ কঠিন। আর কঠিন তো হবে, ধরেন না, কঠিন, পালে চলে যায় না, কাউলান থাকিলা, ধরো এটাকে। তো ওইটাই আগে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাতিল কোরআন তারতিলা। আমরা পরের আয়াতে এই সম্পর্কে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখন একটা কাজ করি, আমরা যে আহ, এটা তো সম্ভবত এ হচ্ছে বোধহয় ফেসবুকে যাচ্ছে, আমরা